নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার কিন্তু একসঙ্গে 14টি গ্রাম পঞ্চায়েত মানে 14টি জেলার জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে আর নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস করে থাকো বা পাশের কোনো জেলাতেও বসবাস করে থাকো, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের গ্রামীণ ইন্ডাস্ট্রিয়ালের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কোথায় কোথায় এই নিয়োগটি হচ্ছে। এখানে সবার প্রথমেই রয়েছে কলকাতা, তারপর দেখো রয়েছে দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, আবার রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একসঙ্গে কিন্তু 14টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এছাড়াও তোমরা যদি পাশের জেলাতে বাস করে থাকো, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে দুটো পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। দুটো পোস্টের মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে গ্রুপ এ পোস্ট, যেখানে অফিসার অ্যাট পেনশন সেল এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অন্য আরেকটি পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, অন্য আরেকটি পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট। এই গ্রুপ বি পোস্টের মধ্যে এখানে হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে আমাদেরই রাজ্যে 14টি গ্রাম পঞ্চায়েতের 14টি জেলায় একসঙ্গে। তোমরা তোমাদের কাজের জন্য তোমাদের জব পোস্টিং তোমাদের নিজেদের জেলায় নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই পাবে। আর তোমরা যারা অনেক দিন ধরে জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, বারবার আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে কোনো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেখানে নিজের এলাকায় পোস্টিং হবে, এরকম কোনো বিজ্ঞপ্তির আপডেট আছে কি না, আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্যই হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা এখানে প্রত্যেকে কিভাবে আবেদন করবে আর কিভাবেই বা তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, ফার্স্ট অফ অল আমি তোমাদের প্রত্যেককেই সবার আগে এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। wbkvib.org.in লিখে গুগলে সার্চ করলে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আসতে পারবে। আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা কিন্তু এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবে। আর এখানে দেখো, একটি নয় একাধিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। সাবজেক্ট অফ অর্ডার এই অপশানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমরা প্রতিটা ডেট ওয়াইজ কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখতে পাবে। তোমরা দেখো, আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটা ছাড়াও কিন্তু এখানে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10ই ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2রা ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে 29শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 21শে জানুয়ারি যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এখানে আবেদন চলছে। এই বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করবার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং এখান থেকেই কিন্তু বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে এখানে আবেদন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিজ্ঞপ্তি ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরও যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এবার তোমরা দেখে নাও তোমাদের কোথায় কোথায় তোমাদের জব পোস্টিং হবে। তোমরা যারা মেদিনীপুর থেকে এখানে আবেদন করবে, তোমাদের মেদিনীপুর টাউনে তোমাদের জব পোস্টিং হবে। তোমরা দেখো, এখানে বারাসাত টাউনে তোমাদের জব পোস্টিং হবে, বাঁকুড়া টাউনে তোমাদের জব পোস্টিং হবে, তমলুক, পুরুলিয়া, বালুরঘাট। তোমরা যারা দিনাজপুর থেকে আবেদন করবে, তোমাদের দেখো রায়গঞ্জে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমাদের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ঝাড়গ্রাম, এছাড়া কোচবিহার, শিলিগুড়ি, কলকাতার আশেপাশ এলাকা থেকে তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের 12BBD বা কলকাতা, এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে।
প্রতিটা চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের জব পোস্টিং কোথায় হবে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দিলাম। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে। এখানে তোমাদের জন্য প্রতি মাসের শুরুতে 15,000 টাকা বেতন থাকছে। এছাড়া তোমরা যারা এখানে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে এবং চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসের শুরুতে 12,000 টাকা কিন্তু বেতন থাকছে। এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছো আগে থেকে কিন্তু কোনো প্রকার এখানে আবেদন করতে তোমাদের হবে না। তোমরা যারা এখানে আবেদনের জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো 25শে ফেব্রুয়ারি 2026 তোমরা ডাইরেক্ট কিন্তু নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যাবে। সেখানেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তোমাদের রিপোর্টিং টাইম দেখো সকাল 11টা। আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেজ করে তোমরা 25শে ফেব্রুয়ারি 2026 জমা করবে সকাল 11টার মধ্যে। তারপর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ভেরিফিকেশান হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে ওই দিনই। কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ 25শে ফেব্রুয়ারি 2026 দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে 25শে ফেব্রুয়ারি 2026 সকাল 11টার আগে যে নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট থেকে শুরু করে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে সেই নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে কনফারেন্স হল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল বোর্ড অ্যাট 12BBD বা কলকাতা, যার পিনকোড নাম্বার 700001। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছাতে হবে 25শে ফেব্রুয়ারি 2026। যারা এখানে আবেদনের জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছো তাদেরকে মনে রাখবে 25শে ফেব্রুয়ারি 2026 সকাল 11টার সময় কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম থাকছে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে। আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যাবে। কী কী ডকুমেন্ট লাগবে দেখো এখানে তোমার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হিসাবে তুমি প্যান কার্ড, তোমার ভোটার আইডি কার্ড, এছাড়া তুমি আধার কার্ডও কিন্তু এখানে দিতে পারো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। কিভাবে ফিল আপ করবে দেখে নাও। তোমরা দেখো এখানে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এবং এর সাথে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। তারপর দেখো অ্যাপ্লিকেশান ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখবে, ইন দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল বোর্ড। তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, ক্যান্ডিডেটের নাম টাইটেল ব্লক লেটারে লিখবে, গার্জেন নেম অথবা ফাদার্স নেমটা এখানে লিখবে, ডেট অফ বার্থটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখবে, এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি ক্যালকুলেট করে এখানে লিখে দেবে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি এখানে তোমার জেন্ডারটা লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে উইথ পিনকোড নাম্বার সমেত পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবে। প্রেজেন্ট অ্যাড্রেসটাও তুমি এখানে লিখবে, যদি সেম হয়ে থাকে আরও একবার লিখে দেবে। তারপর দেখো তোমাকে এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার, ইমেল আইডি এখানে তোমাকে ফিল আপ করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তুমি এখানে ইন্ডিয়ান লিখবে। কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের জব পোস্টিং হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম, আরও একবার বলে দিচ্ছি দেখে নাও। এখানে কলকাতা, দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই জেলাগুলোর মধ্যে যদি তোমার জেলার নাম থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি না থেকে থাকে তাও জানিও। যদি তোমার জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের আপডেট আমাদের কাছে আসে আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। এখানে দেখো তুমি কোন জেলার জন্য এখানে আবেদন করছো, মানে কোন জেলায় তুমি জব পোস্টিংটা চাইছো, তোমার জেলার নামটা কিন্তু এখানে লিখতে হবে। এবার দেখো 11 নম্বর যে ঘরটি রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো তোমরা ফিল আপ করবে। কী এক্সামে তুমি পাশ করেছো, কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো, কোন স্কুল বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত সালে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, কোন গ্রেড বা ডিভিশনে পাশ করেছো, প্রত্যেকটা ডিটেলস এখানে সুন্দরভাবে ফিল আপ করবে। তারপর দেখো তোমার আদার্স কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তার ডিটেলস এখানে তুমি ফিল আপ করবে।
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে, তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তুমি এখানে ফিল আপ করবে। আবেদন ফর্মটির নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, তারপর দেখো যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে সিগনেচার করবে, ডেট এবং প্লেসটি এখানে বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে, কোথাও আবেদন ফর্মটি জমা করতে হবে না। তোমরা দেখো, তোমরা 25শে ফেব্রুয়ারি 2026 আমি ঠিকানা বলে দিয়েছি, সেই নির্দিষ্ট ঠিকানায় আগে গিয়ে আবেদন ফর্মটি জমা করবে। সকাল 11টা হচ্ছে রিপোর্টিং টাইম। তারপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ ওই দিনই কিন্তু নেওয়া হবে। দুপুর 1টার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করতে চাও, বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে। এখানে দেখো 3টে জায়গা রয়েছে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই 3টে জায়গা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম সহ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে দেখো, তোমরা যদি চাকরি করতে চাও বা আবেদন করতে চাও, আবেদনকারীকে অবশ্যই কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু ফিট হতে হবে, কাজ করবার জন্য কিন্তু ইচ্ছুক থাকতে হবে, আর তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ট্যালি কিন্তু তোমাকে এখানে জানতে হবে। এখানে দেখো 6 মাসের জন্য তোমাদেরকে কিন্তু নিয়োগ করানো হবে। 6 মাস যদি তোমরা ভালো কাজ করতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের যে কাজের মেয়াদটা রয়েছে সেটা কিন্তু তোমরা এক্সটেন্ড করতে পারবে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গের 14টি জেলায় কিন্তু একসঙ্গে এই নিয়োগটি হতে চলেছে। 14টি জেলা, 14টি গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও পাশের গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 63 বছরের মধ্যে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে না। যাদের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, যারা রিটায়ারমেন্ট মানে অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট এমপ্লয়ি আছো, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমরা দেখতেই পেলে, পশ্চিমবঙ্গের 14টি জেলায় 14টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু একসঙ্গে এই নিয়োগটি হতে চলেছে, পুরোপুরি ইন্টারভিউর মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের মাধ্যমে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।